মামনি, বই খাতাগুলো নিয়ে আয় দেখি, ঠাকুরের পায়ে দিতে হবে। আর আমি রং তুলি দেবো না মা? কোনো দরকার নেই, সামনে মাধ্যমিক পরীক্ষা, এখনই আঁকাচোকা তুলে রাখ। স্যার জানেন আমি গানের কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতেছি। ম্যাথসে কত নাম্বার পেয়েছো? হ্যাঁ স্যার 55। তো গান গেয়ে পেট চলবে? তোর মাকে বলতে হবে দেখছি সব গান বাজনা ছাড়িয়ে দিতে। বাবা প্লিজ আমার নাচটা বন্ধ করো না, আমি নাচ ছেড়ে বাঁচতে পারবো না বাবা, প্লিজ। একদম চুপ। আমাদের বাড়ির মেয়েরা ধেই ধেই করে নেচে বেড়াবে, সেটা আমাকে মানতে হবে। খবরদার, এই ঘুঙুর যেন তোর পায়ে আর কোনোদিনও না দেখি। আচ্ছা বলো তো খোকা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে লেখক হব জেঠু। লেখক? তা কি হবে, শেক্সপিয়ার না রবীন্দ্রনাথ? এই সুজয়, তুই তো খুব ভালো গিটার বাজাতিস, তোর তো গিটারিস্ট হওয়ার শখ ছিল, সেসব ছেড়ে কর্পোরেটে এলি কেন? কি বলি বল, বাবা অসুস্থ, সংসারের গোটা ভার আমার উপরে, সেখানে গিটার বাজিয়ে তো আর পেট চলবে না। ছাড়, বাদ দে। আচ্ছা মা, আমি দিদার কাছে শুনেছি তুমি খুব ভালো সেতার বাজাতে। তা এককালে বাজাতাম, কিন্তু ছেড়ে দিলে কেন? তুই বুঝবি না। এভাবেই রোজ এই শহরে কত মানুষ নিজের শিল্পী সত্তাকে জলাঞ্জলি দিয়ে চলেছে, কেউ সমাজের চাপে, কেউ পরিবারের চাপে, বা কেউ পরিস্থিতির চাপে। তারা কি সত্যিই ভালো আছে? বাগদেবী কি সত্যি পুষ্পাঞ্জলিতে সন্তুষ্ট হচ্ছেন? কে জানে। যাই, পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি।